একটু দেরিতে হলেও মিলতে শুরু করেছে যশোরের যশ খেজুরের রস। গুড়পাটালির মৌমৌ গন্ধে ভরে উঠেছে খাজুরার মাঠ প্রান্তর। তবে শীত জেকে না বসায় এখনো মিলছে না রসের কাঙ্ক্ষিত পরিমাণ। এতে গত বছরের থেকে চড়া মূল্য গুনতে হচ্ছে ক্রেতাদের। অন্যান্য বছরগুলোতে সাধারণত অক্টোবর মাসের শেষের দিকেই রস আহরণ করতে পারেন গাছিরা, কিন্তু চলতি বছর অসময়ে বৃষ্টি, দেরিতে শীত আসা এবং আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করতে যে বিপাকে পড়েন গাছিরা। তারা বলছেন, সব মিলিয়ে গাছে ছা দিতে যেমন দেরি হয়েছে, অনুরূপ শীত দেরিতে আসায় উৎপাদনও কম হয়েছে খেজুরের রস। এই বছর বৃষ্টির কারণে গাছগুলো একটু লাভি তোলা হয়েছে, তারপরে ধান কাটা চাপ লাগিয়েছে। চাপের কারণে গাছ গাছালি সব ধানের বিড়ালি, বিশেষ করে গাছ তুলতে একটু লাভিয়েছে। আর শীতের সংখ্যা একটু কম। দ্বিতীয় আছে গাছ তুললাম লাভি, তোলার পরে এখন এই আস্তে আস্তে রস কেবল আসতেছে, এরপরে পরবর্তীতে রস বাড়বে। কাটা কাটা ধাপে ধাপে আমাকে কাটতে কাটতে পরে আমাকে 6 মাস চলে যাবে, এবার রস হতেই থাকবে। আমাকে প্রথমে আপনার একটু রসটা একটু দাম থাকে বেশি, ও 10টা 15টা কাটলে 1 কান রস হবে। এবার আমাকে যে সময় ঝাপা রস আসবে ওই সময় রসটা দাম কমে যাবে, গুড়টা ওই সময় ভালোভাবে উঠবে, দামও বেশি হবে। খেজুরের রসের উৎপাদন কম থাকায় এবার বেড়েছে গুড়পাটালির দামও। সেই সাথে গাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি উন্নত প্রযুক্তি না থাকায় পিছিয়ে পড়ছে এ শিল্পটি। তো গাছটা যন্ত্র যদি আল্লাহর রহমত হয়ে যায় তাহলে গাছে ছেলে ফেলে হয়তো শখ করেও কাটবে, আমার তোর গাছ উঠতে আসছে না, হয়তো এইভাবে পাওয়া যাবে কি করে। তো এবার লাভি পড়ে গেল তোলা। আর তাছাড়াও আছে এই জ্বালানির সংকট, যে এতে যে খড়ি হয় এতে তো 1.5 মাস চলে, তারপরে তো আবার জ্বালানি কিনতে হয় বাটি দামে। এতে তো আমাদের গুড়ির দাম পাওয়া যায় না ওই পরিমাণে, গুড়ির দাম হয়ে যায় কম, আমাদের তো লস এসে যায় ওই জায়গায়। কৃষি বিভাগ বলছে, খাজুর আর গুড় দেশের গণ্ডি পেরিয়ে এখন মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। তবে ঐতিহ্যবাহী এ শিল্পটি টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। গাছের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তারপরেও আমরা আশাবাদী যে এখান থেকে যে রস আরোহণ হচ্ছে এবং গুড় আরোহণ করছে, আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছি। তারা নিরাপদ খেজুরের রস এবং গুড় আরোহণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু প্রেরণ করছে এবং তারা আর্থিকভাবে লাভবান করছে। আমাদের এখান থেকে বাইরেও কিন্তু গুড় ইতিমধ্যে রপ্তানি শুরু হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 6 লাখ খেজুরের গাছ রয়েছে। তার মধ্যে এবার 3,71,000 গাছ রস আহরণের জন্য প্রস্তুত করা হয়েছে। সেখান থেকে 18,330 মেট্রিক টন রস এবং তা থেকে 3,055 মেট্রিক টন গুড় উৎপাদন হয়, যার আনুমানিক বাজার মূল্য 120 কোটি টাকা। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।